এবার বিদ্যুৎ সংকটের সমাধান দিল তারেক রহমান। শোনেন, একটা পরিবারের 5 জনের 5টা ঘরে বাতি জ্বলবে না, একটা ঘরে। কতক্ষণের জন্য? প্রথমত 2 দিনের প্ল্যান দেব। বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা, সবার ঘরে বিদ্যুৎ চলবে। কি সমাধান? আমি বলেছিলাম যে প্রতিদিন 1 ঘন্টা পরিবারের সবাই একসঙ্গে বসে থাকবো, একই ফ্যানের নিচে গল্প করব, একই বাতির নিচে থাকবো। একটা পরিবারের 5 জনের 5টা ঘরে বাতি জ্বলবে না, একটা ঘরে। কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টা 5টা ঘরের বাতি নিভায়ে একটা ঘরে যখন জ্বলবে, তখন 4টা ঘরের বিদ্যুৎ সারপ্লাস হয় কিনা বলেন। উনি এখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনার 4টি ঘর থাকলে 3টি ঘরের বাতি বন্ধ করে আপনি একটি ঘরে সবাই অবস্থান করেন। 1 ঘন্টাও যদি সকল বাতিগুলো বন্ধ থাকে তাহলে দেখবেন বিদ্যুৎ সাশ্রয়ী হবে। এটা আসলে পৃথিবীর বুকে সব থেকে বড় সমাধান আমি মনে করি। এইভাবে বিদ্যুৎ সাশ্রয়ী করে এই দেশের বিদ্যুৎ সংকটের মোকাবেলা করা যায়। আসুন, এখন থেকে আমাদের যদি 4টি রুম থাকে তাহলে ওই রুমের সকল সদস্যরা একটি রুমের মধ্যে গাদাগাদি করে বসে থাকি। একটি ফ্যানের নিচে যখন থাকবো তখন অন্য রুমের বিদ্যুৎগুলো সাশ্রয়ী হবে। তার চাইতে বেশি সাশ্রয়ী হবে এই যে একজন মালিকের 4টি-5টি বাড়ি রয়েছে, সকল বাড়িগুলো ভেঙে আপনারা একটি তাঁবুর নিচে চলে আসেন, সেখানে একটি ফ্যানের নিচে বসে থাকেন, দেখবেন বিদ্যুৎ সাশ্রয়ী হবে। এর চাইতেও বেশি বিদ্যুৎ সমাধান হতে পারে যদি আপনার বাসা থেকে বিদ্যুৎ সংযোগটি কেটে রাখেন। তাহলে দেখবেন এই দেশের সকল বাসা থেকে যখন বিদ্যুতের সংযোগগুলো কেটে দিবে তখন এই দেশের বিদ্যুতের সমস্যার সমাধান হবে, বিদ্যুৎ সাশ্রয়ী হবে। আর সেই সকল বিদ্যুৎগুলো কিছু সংখ্যক নেতার পশ্চাৎ দেশে কানেকশন দিয়ে দিবেন, কারণ বিদ্যুৎ তাদের পাশায় এখন এমন আছে সেগুলো কাজে লাগাতে পারছে না। আমি এটা শুধুমাত্র এই তারেক রহমানকে বলিনি। এক তারেক রহমান যখন আরেক তারেক রহমানকে এই ধরনের পরামর্শগুলো দিচ্ছিল তখন অনেকেই মন্তব্য করছে তাহলে বিদ্যুৎ সংযোগটাই কেটে দেই, এতে করে বিদ্যুৎ সাশ্রয়ী হবে। আসলে কি এটা কোনো সমাধানের মধ্যে পড়তে পারে ভাই? যেখানে একজন নেতার বাসায় একটা এসি হলেই চলে সেখানে 5টা এসি লাগানো হয়, যেখানে একজন নেতার বাসায় একটা লাইট হলেই চলে সেখানে 100টি লাইট লাগানো হয়, সেখানে বিদ্যুৎ আপনি সাশ্রয় করবেন কিভাবে? অবৈধ ফ্যাক্টরিগুলোর মধ্যে যেভাবে মেশিনগুলো চালানো হয় সেখানে বিদ্যুতের অপচয় হয়, সেগুলো আপনারা কি দেখেন না? এই কল কারখানাগুলোর মধ্যে অবৈধভাবে খাম্বা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা কারখানাগুলো চালায়, সেখানে কি বিদ্যুৎ অপচয় হয় না? এছাড়াও ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যেভাবে ব্যাটারিগুলো চার্জ করছে, এতে করে কি বিদ্যুতের অপচয় বা বিদ্যুৎ নষ্ট হচ্ছে না? আপনারা এই দেশের আগে সেই সকল ব্যাটারি চালিত অটোরিকশাগুলো 5 দিনের জন্য বন্ধ করে দেখেন, বিদ্যুৎ সাশ্রয় অটোমেটিক্যালি হয়ে যাবে। নতুন করে বিদ্যুৎ কেন্দ্র খুলতে হবে না। আপনি চ্যালেঞ্জ করে দেখতে পারেন। এটা আমার তরফ থেকে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিলাম। যদিও আমি নেতা না, আমার কথা আপনারা আমলে নেবেন না, নেতা হইলে ঠিকই নিতেন। এই অটোরিকশাগুলো বন্ধ করে দেখেন, বিদ্যুতের এই যে অপচয়, বিদ্যুতের যে ঘাটতি, এগুলো পূরণ হয়ে যাবে। ঘরের একটি বাতি বন্ধ করলে কখনো বিদ্যুতের ঘাটতি পূরণ হবে না। তারপরও আমাদের গণ্যমান্য ব্যক্তি তারেক রহমান, এখন তারেক রহমান বললে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনেকে মনে করতে পারেন। এই জন্য মানুষ তাকে ভালোবেসে আম তারেক বলতো। আর এই আম তারেক বলার কারণে তিনি মানুষের কলার ধরে ফেলে, যে কোনো সময় কলার ধরে টেনে নিয়ে আসে। এখন আমি আম তারেক বলবো, ওই দেখবেন ক্যামেরার বাইরে থেকে আমার কলার ধরে নিয়ে যাবে। এই জন্য আম তারেক তাকে আমি বলতে পারলাম, আমি তাকে বড় ভাই তারেক বললাম। তার এই পরামর্শ হয়তো বা কাজে আসবে বাংলাদেশের জনগণের। যদি কাজে না এসে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করেন আর কমেন্ট করে জানান কতটুকু কাজে আসছে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।